নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাই। তো বন্ধুরা, ব্লগের শুরুতেই প্রথমে বলে রাখি, কদিন ধরে তোমাদেরকে আমরা যে দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম সেই ব্লগটা শেয়ার করছিলাম। তো এখনও সেই ব্লগ অনেক বাকি আছে, অনেক এপিসোড তোমাদের সামনে তুলে ধরা আমার বাকি আছে। কিন্তু তার আগে এই ব্লগটা না শেয়ার করলেই নয়। কারণ কি বলো তো বন্ধুরা, আজকে হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই পয়লা বৈশাখের দিনে আমাদের জীবনের একটা নতুন সূচনা হতে চলেছে, নতুন কিছু আমাদের জীবনে আসতে চলেছে। আর যেটা নিয়ে আমরা খুবই আনন্দিত, এক্সাইটেড। তো ভাবলাম তোমাদের সাথে সব যখন শেয়ার করি, তো এটা আগে শেয়ার করে দিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে আর কি ব্লগটা দিতে। তো তাই জন্য ভাবলাম, কারণ পয়লা বৈশাখ যেহেতু দুদিন আগে চলে গেছে। তো যাই হোক, পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা আর অভিনন্দন তোমাদেরকে জানালাম। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল, প্লিজ ব্লগটা আজকে পুরোটা দেখো, স্কিপ করো না। তাহলে বুঝতে পারবে যে আমাদের নতুন কি ঘটনা ঘটতে চলেছে, নতুন আমাদের জীবনে কি আসতে চলেছে সেটা জানতে পারবে। তো তার জন্য কিন্তু প্লিজ পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে যেও। আজকের এই বিশেষ দিনে আমাদের বাড়িতে আসতে চলেছে নতুন সদস্য। আমরা যেমন খুব এক্সাইটেড, খুব খুশি, তেমনই আমাদের একটা পুরাতন জিনিস আমাদেরকে ছেড়ে দিতে হবে। তার জন্য কিন্তু ভীষণ খারাপ লাগছে, কষ্টও হচ্ছে। আসলে কি বলো তো বন্ধুরা, যখন সেই মানুষ হোক, জিনিস হোক, বা বাড়িতে পোষা কোনো পোষ্য হোক, যখন তোমার সাথে অনেক দিন ধরে থাকবে, অটোমেটিক তার প্রতি একটা আমাদের মায়া পড়ে যায় বই কি। সেরকমই তোমাদেরকে বলেই দিই, আমাদের এই পুরনো গাড়িটা, এটার সাথে কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। ও জড়িয়ে আছে আমার সাথে, আমাদের সাথে। তো তার জন্য আমাদের একটা বিশাল মায়া গাড়িটার প্রতি আছে। আর এই গাড়িটাকে আজকে আমাদের ছেড়ে দিতে হবে, ভীষণই খারাপ লাগছে। আসলে কী বলো তো বন্ধুরা, পুরনো হয়ে গেছে বলে ছেড়ে দিচ্ছি তেমনটা নয়। কিছু জিনিস থাকে, যখন পুরনো হয়ে যায় বা অসুবিধা হয়ে যায়, তখন কিন্তু আমাদের সেই জিনিসটাকে ছেড়ে দিতে হয়। তার পরিবর্তে আমাদের নতুন কিছু আনতে হয়, ভাবতে হয় নতুনের জন্য। তা না হলে কিন্তু এই গাড়িটাকে আমাদের ছাড়ার কোনো ইচ্ছাই ছিল না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা গাড়ির নতুন যে এখান থেকে গাড়ি নেবো সেই শোরুমে আমরা চলে এসেছি। আর ভীষণই খুশি খুশি লাগছে, প্লাস এতটাই খারাপ লাগছিল না, চোখে জল এসে গিয়েছিলো জানো তো, আমাদের এই গাড়িটাকে ছেড়ে আসতে। সত্যি বলছি, শুধু এই গাড়িটা আমাদের সাথে ছিল, আমাদের কাজে লেগেছে তা কিন্তু নয়, আমাদের সাথে রিলেটেড সমস্ত মানুষেরই উপকারে এসেছে আমাদের এই গাড়িটা। সত্যি বলছি, সব কিছু মিলিয়ে খারাপ লাগছিল। আমরা আজকে পয়লা বৈশাখের একটা শুভ দিন বলে আজকে কিন্তু অনেক অনেক গাড়ি ডেলিভারি ছিল। তো আমরা এসে দেখলাম আমাদের মতো অনেকেই চলে এসেছে। আর এখানে যেহেতু পয়লা বৈশাখ, খুব সুন্দর করে শোরুমের যে অফিসটা ছিল আর কি, রিসেপশানটা, সেখানে কিন্তু বেশ ভালো করে সাজানো গোছানো ছিল। আর আমাদের যেতেই খুব সুন্দর করে আমাদেরকে ওয়েলকাম করা। প্রথমেই যাওয়ার পর আমাদেরকে একটা করে ঠান্ডা ঠান্ডা জলের বোতল দেওয়া হলো। তারপরেই কিন্তু দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, স্ন্যাক্স। আর যেহেতু আমরা লাঞ্চ করে গেছি, অতটা ইন্টারেস্ট ছিল না স্ন্যাক্স খাওয়ার, ছেলেরা অল্প কিছু খেয়েছিল। আর দেখতে পাচ্ছ রিসেপশনটা কত সুন্দর করে সাজানো ছিল, একটা টিভি চলছিল যাতে ওই গাড়ি সংক্রান্ত ব্যাপারেই দেখাচ্ছিল আর কি। তো বেশ ভালো লাগছিল। তো হঠাৎ করেই আমাদের এই সিদ্ধান্তটা নিতে হয় আর কি, যেহেতু গাড়ির মডেলটা পুরনো হয়ে যাচ্ছিল। আর পরে এই গাড়িটার আমাদের আর কোনো দাম পাওয়া যেত না আর কি। আর এরকম নানা রকম ছোটোখাটো ব্যাপারের জন্যই আর কি আমরা চেঞ্জ করলাম। আর এখানে আমরা 5 জন এসেছি, ড্রাইভারকে নিয়ে 6 জন, কারণ আজকে ড্রাইভার নিয়ে আসা হয়েছে। আর যেহেতু নতুন গাড়ি নিয়ে যাওয়া হবে, আগে না চালিয়ে বর্মশাই বললো যে আগে ড্রাইভার আজকে নিয়ে যাক, পরে আমি একটু প্র্যাকটিস করে নেব তারপরে, যেহেতু নতুন সব কিছু। আর এখানে দেখো বলতে বলতেই কোল্ড ড্রিঙ্কস এসে গেছে, স্ন্যাক্সও এসে গেছে। ছেলেরা কিন্তু খুব এনজয় করে খাচ্ছিল, অতটা ওদের প্রিয় ছিল না জিনিসগুলো, তবু ওরা খাচ্ছিল। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আজকে কিন্তু অনেকেরই গাড়ি
ডেলিভারি ছিল, বেশ ভালো লাগছিল, ফাঁকা ফাঁকা ছিল না, অনেক জমজমাট লাগছিল ব্যাপারটা। তো আমাদের প্রথমে কিছু ফর্মালিটিস করতে হচ্ছিল, কারণ সব কিছু তো আর এমনি এমনি হবে না, তাই না? আর এখানে দেখো এই জিনিসটা আমাকে দারুণ টানছিল, ভালো লাগছিল। তো ছবি না নিয়ে ভিডিও না করে পারলাম না। বেশ সুন্দর লাগছিল, দেখো সিঁদুর কৌটো। আর এখানে কিন্তু ব্রাহ্মণেরও ব্যবস্থা ছিল, মানে গাড়ি কেনার পর তুমি ডাইরেক্ট এখানে পুজো করে নিয়ে যেতে পারবে, কিন্তু আমরা মন্দিরে গিয়েই পুজো দিয়েছিলাম। সত্যি দেখো কত সুন্দর লাগছে না? তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই, শেয়ার করে দিই তোমাদেরকেও। আর এখানে দেখো বর্মশাই বসে পড়েছে, বললাম না অনেক ফর্মালিটিস ছিল, অনেক কাগজে সাইন ফাইন করতে হচ্ছিল, তার জন্য একটু সময় লাগছিল আমাদের। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. তো সব ফর্মালিটিস করার পর গাড়িতে বর্মশাইকে নিয়ে যাওয়া হলো। গাড়ির সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছিল, মানে ওদেরই মেম্বার আর কি, মারুতির যে কোম্পানির যারা কাজ করে আর কি, গাড়ি সংক্রান্ত ব্যাপারে সমস্ত ডিটেলসে বুঝিয়ে দিচ্ছিল, কীরকমভাবে চালাতে হবে, ভেতরে কী কী পার্টস আছে, সমস্ত কিছুটা। তো আমিও ছিলাম গাড়ির ভিতরে। তো বন্ধুরা, অনেক ফর্মালিটিস, অনেক অপেক্ষার পর ফাইনালি আমাদের নতুন সদস্যের মুখ দেখতে পেলাম। এটা একটা দারুণ মুহূর্ত ছিল আমাদের জন্য, একটা স্মরণীয় মুহূর্ত। কারণ প্রথম যখন গাড়ি কিনি, ওই গাড়িটা তো নতুন ছিল না, যার জন্য এইসবগুলো আমাদের করা হয়নি। আর তো যাই হোক, মাঝে মাঝে মনটা তার জন্যও খারাপ হচ্ছে, পুরাতন গাড়িটাকে ছেড়ে দেওয়ার। সত্যি বলছি, খুবই খারাপ লাগছে। সে আমাদের মানে সব সময়ের সাথী ছিল, অনেক উপকারে লেগেছে আমাদের। বলছি না, আমাদের শুধু নয়, আমাদের সাথে রিলেটেড সকল মানুষেরই উপকার করেছে সে। তো যাই হোক, সে ভালো থাকুক, আর আমাদের নতুন অতিথিও ভালো থাকুক। তো দেখো এখানে নারকেল ফাটিয়ে সেই নারকেলের জলটা সমস্ত গাড়ি চারিপাশে ঘুরিয়ে দিতে বললো, এটা করা হলো। মিষ্টি দিল আমাদেরকে, অনেক বেশ ভালো ব্যবহার, জানো তো। যা যে সমস্ত স্টাফ ছিল সবাই ভালো, খুব অমায়িক, খুব ব্যবহার ভালো লাগলো। আর এই মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখার জন্য নিজের মতো করে কিছু ছবি ভিডিও তুলে রাখলাম। আর এখানে তারপর আমার ছেলেও এলো ওই মিউজিক সিস্টেমগুলো একটু বুঝে নেবার জন্য। তো এক একটা ডিপার্টমেন্টের এক একজন লোক আছে, যারা যার যেটা আর কি ডিপার্টমেন্টে আছে, সেটা এসে বুঝিয়ে দিয়ে যাচ্ছিল। তো এই যে গাড়িতে যে মিউজিক চলে সে সমস্তগুলো আমার ছেলে বুঝে নিচ্ছিল। তো যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট করে চলেছি বাড়ির পথে। বড়মশাই মন্দিরে নিয়ে গিয়ে গাড়ি পুজো করিয়ে নেবে, তার আগে কিন্তু আমি বাড়িতে নেমে পড়েছিলাম, তাই সেই পুজোর ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আবারও বলছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, প্লিজ পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। সকলে ভালো থেকো, দেখা হবে আবারও নতুন ভিডিও।